নমস্কার বন্ধুরা, আশা করি ভালো আছেন। আজ আমি আমার এই ভিডিওটার মাধ্যমে আপনাদেরকে এমন 5টা জিনিসের কথা বলতে যাচ্ছি যা ইমিডিয়েটলি আপনাদের বাড়িতে থাকলে তা সরিয়ে ফেলুন। কারণ এই জিনিসগুলো আপনাকে সামনের দিকে তো এগোতে দিচ্ছেই না, সাফল্য তো পেতে দিচ্ছেই না, উল্টে আপনাকে আরো গরিব করে তুলছে, আপনার আর্থিক অবস্থার আরো অবনতি করছে। এটা ভীষণ ইম্পর্টেন্ট, তাই বলবো আপনারা ভালো করে যা বলছি শুনুন, যে কেন ওই 5টা জিনিস আপনাদের বাড়ির থেকে সরিয়ে ফেলতে হবে। আর কি আছে এই 5টা জিনিসের মধ্যে যা আপনার আর্থিক কষ্ট বাড়িয়ে তুলতে পারে, আপনার সাফল্যকে আপনার থেকে অনেক দূরে সরিয়ে দিতে পারে। কাজেই রিকোয়েস্ট করবো ভিডিওটা স্কিপ না করে শেষ অবধি দেখবেন, আর আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, আর সবাইকে দেখতে বলবেন। এইবার এইটা করার আগে আপনাকে জানতে হবে যে এই পৃথিবীতে যা কিছুই আছে, তা হোক আপনি নিজে বা আপনার বাড়িতে থাকা প্রত্যেকটা জিনিসের মধ্যেই একটা এনার্জি আছে। আর এনার্জি হয় আপনাকে সামনের দিকে নিয়ে যাবে, অথবা আপনাকে আপনার জীবনে যে কোনো জিনিস অ্যাচিভ করার থেকে আটকাবে। আমিও এইটা জানার পর আমার বাড়িতে থাকা প্রত্যেকটা জিনিসকে খুঁটিয়ে দেখেছি, আর দেখেছি যে তার মধ্যে এমন কিছু জিনিস আছে যার সঙ্গে আমার অতীত সম্পর্কিত বা জুড়ে আছে। তারপর আমি যখন সেই জিনিসগুলো আমার বাড়ির থেকে সরিয়ে ফেলি, আমি পাই আমার জীবনে অনেক অনেক সাফল্য, টাকা, আরো অনেক কিছু। আপনারা আপনাদের কিছু সময় বের করুন আর বাড়িতে থাকা জিনিসগুলোকে একটু দেখুন, দেখবেন আপনার জীবনও কি অদ্ভুতভাবে পাল্টে যাচ্ছে। আপনারা তো জানেনই যে আমাদের প্রত্যেকের মধ্যে একটা ভাইব্রেশন এনার্জি আছে, আর ওইটা আমাদের জীবনকে অনেক পরিবর্তন করতে পারে। তাহলে চলুন শুরু করি কি সেই 5টা জিনিস সেটা জানার। কাজে ভিডিওটা স্কিপ করবেন না। প্রথমেই যেটা আসে সেটা হলো পুরনো জামা কাপড়, যেগুলো আপনি পরেন না। আপনি যখন কোনো জামা কাপড় কেনেন, তখন ওই সময় আপনার মধ্যে বিশেষ এক এনার্জির সৃষ্টি হয়। আপনি হয়তো অনুভব করেছেন যে আপনি যখন আপনার পছন্দের একটা জামা বা কাপড় কিনছেন, সেইটা আপনি বেশ কিছুদিন বারবার পরেছেন, তারপর কোনো কারণে হঠাৎ তা পরা বন্ধ করে দিলেন। আপনি কি জানেন যে আপনি কেন তা পরা বন্ধ করে দিয়েছিলেন? আপনার অনেক কারণ মনে হতে পারে, কিন্তু আসল কারণটা লুকিয়ে আছে এইখানেই। কারণটা হলো আপনি বদলে গিয়েছেন। একটা জিনিসের ওপর আপনাকে নজর দিয়ে দেখতে হবে, সেটা হচ্ছে যে রোজ আমাদের মধ্যে কিছু না কিছু পরিবর্তন ঘটছে, আমরা চেঞ্জ হচ্ছি। যে ধরনের কাপড় আপনি ওই সময় কিনেছিলেন বা পরেছিলেন, ওই জিনিসগুলো আপনার অতীতের এনার্জিকে ধরে রাখে। ওর মধ্যে আপনার অতীতের এনার্জিও রয়ে গেছে, আর সেই এনার্জি তা আপনার বর্তমান এনার্জির সঙ্গে মিলতে পারছে না। কারণ আপনার মধ্যে যে পরিবর্তন এসেছে বা আপনি যে চেঞ্জ হয়েছেন, তা আপনার এনার্জিকেও চেঞ্জ করে ফেলেছেন। ইয়েস, দিস ইজ ট্রু। আর এই জন্যই আপনি হঠাৎ করে সেই কাপড় পরা ছেড়ে দিয়েছেন। ওই পুরনো কাপড়গুলো আপনার প্রগতিকে আটকাচ্ছে। এই কারণে আপনাকে পুরনো কাপড়গুলো বাড়ির থেকে সরিয়ে ফেলতে হবে। একটা ইম্পর্টেন্ট কথা আপনাদেরকে বলতে যাচ্ছি, আপনি যখন আপনার পুরনো কাপড়গুলোকে আপনার থেকে আলাদা করতে যাচ্ছেন, তখন আপনি আপনার হাতে কাপড়গুলোকে ধরে সেগুলোকে ধন্যবাদ জানান। কারণ ওই জামা কাপড়ের মধ্যেও একটা এনার্জি থাকে যাকে আপনি গ্র্যাটিটিউড জানাচ্ছেন। কারণ একটা সময় আপনি সেই জামা কাপড় পরে অনেক কাজে হয়তো সাকসেস পেয়েছিলেন। এরপর আপনি আপনার পুরনো জামা কাপড়গুলোকে সবচেয়ে ভালো হয় যদি কাউকে দান করে দেন। এরপরে আসছে দ্বিতীয়, আর তা হলো আপনার বাড়িতে থাকা ভাঙা জিনিসপত্র। এইটা হতে পারে কোনো ঘর সাজাবার জিনিস বা রান্নাঘরের কোনো পাত্র, যেমন ভাঙা আয়না, ভাঙা বাটি, ভাঙা ফ্লাওয়ার ভাস, যা কিছু। মনে রাখবেন যে আপনার বাড়ি আপনার মন্দির। যে কোনো জিনিস ভেঙে যায় তাহলে আপনার উচিত হবে না সেটাকে জুড়ে ঠিক করা। ওইটা আগেই ভেঙে গেছে মানে সেটি অপূর্ণ, আর অপূর্ণ জিনিস আপনার এনার্জিকে আটকে দেয়। আর এই জিনিসগুলোর সঙ্গে আপনাকে একই জিনিস করতে হবে যা আমি আগেই বলেছি, একে বিদায় বলুন। আর এতদিন যেহেতু এগুলো আপনাকে সার্ভিস দিয়েছে, তাই সেগুলোকেও ধন্যবাদ বলে বিদায় করুন, গ্র্যাটিটিউড জানিয়ে বিদায় করুন। দেখবেন জীবনে আপনার অনেক ভালো পরিবর্তন আসছে। তৃতীয় যে জিনিসটির কথা আমি বলতে যাচ্ছি তা হলো আপনার বাড়িতে থাকা পুরনো জুতো। আগে হ্যাঁ, পুরনো চটি বা জুতো, নোংরা জুতো বা ছেঁড়া জুতো বা চটি। আপনি জানবেন যে আপনার জীবন যাত্রায় যা পেয়েছেন বা যা হারিয়েছেন তা আপনার জুতোর সঙ্গে জড়িত থাকে। তাই আপনাকে আপনার জুতো সবসময় পরিষ্কার এবং একটি বন্ধ জায়গায় রাখতে হবে। চেষ্টা করবেন ভালো পরিবেশ বা পরিষ্কার জায়গায় রাখতে। যখন আপনি ঘরের বাইরে যান বা বাইরে থেকে আসেন, তখন আপনার উচিত জুতোকে পরিষ্কার করে ঘরে ঢোকানো, যাতে আপনার বাড়ির বাইরের যে কোনো এনার্জি আপনার বাড়িতে না ঢোকে। যদি আপনার জুতো ফাটা থাকে তাহলে
কি আপনি একটি ভাঙা রাস্তায় আপনার জীবন কাটাতে চাইবেন? না তো। কাজেই যত তাড়াতাড়ি সম্ভব আপনি আপনার ছেঁড়া ফাটা চটি বা জুতোটি বদলে ফেলুন। আপনার জুতো আপনার ভৌতিক শরীরের ওজনকে বহন করে। যখন আপনি সেই জুতো পরে বাড়ির বাইরে যান তখন সে সমস্ত এনার্জিকে শোষণ করে, তা ভালো হোক বা খারাপ। কাজেই চেষ্টা করুন আপনার জুতোকে পরিষ্কার রাখতে, আর পুরনো বা ছেঁড়া বা নোংরা হয়ে গেলে তাকে বিদায় জানাতে। জুতো কাউকে দান করবেন না। এরপর আসছে চতুর্থ, যা খুব ইম্পর্টেন্ট আপনার জীবনে, কারণ বেশিরভাগ মানুষের কাছেই এই জিনিসটা থাকে। ভালো করে শুনবেন। আমি আজকে সেই জিনিস বা জামা কাপড়ের কথা বলতে যাচ্ছি যেগুলো একদিন আপনার কোনো কাছের মানুষ পরতেন, যিনি আজ আর এই পৃথিবীতে নেই। তিনি শুধু আপনার স্মৃতিতেই রয়ে গেছেন। দেখুন, সবকিছুর এনার্জি, যিনি চলে গেছেন তার ফেলে যাওয়া জিনিসগুলো যদি আপনি ধরে রাখেন তাহলে আপনি তাকেই আটকে রেখেছেন, তাকে যেতে দিন। যদি আপনি তা না করে সেই এনার্জিকে ধরে রাখেন তাহলে ওনার সেই এনার্জি আপনার বাড়িতে আরো দুঃখকে নিয়ে আসবে, আরো হতাশা নিয়ে আসবে, আপনার সাফল্যকে আটকে রাখবে। আপনার নিজের ঘরে কেবল সেই জিনিসগুলোই থাকা উচিত যা আপনার বর্তমান জীবনের সঙ্গে যুক্ত, কারণ অতীতে কোনো অস্তিত্ব নেই এখন। কারণ যে মানুষ আধ্যাত্মিক রূপে মারা গেছেন তাকে তার নিজের রাস্তায় যেতে দিন, তার এনার্জিকে নেবার চেষ্টা করবেন না। ওনার ভৌতিক কাজের থেকে নিজেকে দূরে সরিয়ে রাখুন। 5 নম্বর আর শেষ, যা আপনাকে আপনার থেকে দূরে রাখতে হবে তা হলো অগোছালো ঘর বা বাড়ি। আপনার বাড়ির এনার্জি প্রবাহ স্বতন্ত্র হওয়া উচিত। আপনার বাড়ির বাতাস যত হালকা, যত পরিষ্কার হবে তত বেশি এনার্জি ফ্লো বাড়বে। সেই এনার্জি আরো পজিটিভ হবে, আপনার বাড়ির চারিদিকে প্রবাহিত হবে। এই জন্যই আপনার ঘরকে, বাড়িকে যতটা পারবেন ক্লিন বা পরিষ্কার রাখুন, খালি রাখুন। প্রয়োজনের জিনিসই রাখুন, খালি রাখুন। অপ্রয়োজনীয় জিনিস সরিয়ে ফেলুন। আলো হাওয়া আসতে দিন, পারলে ঘরে কাঁচ রাখুন। সবসময় চেষ্টা করবেন আপনার ঘরের জিনিসগুলো যেগুলো আপনাকে রোজ আরাম দেয়, কমফোর্ট দেয়, সেগুলোকেও ধন্যবাদ জানাতে ভুলবেন না। এইবার আপনি যদি আমার বলা এই 5টা পয়েন্ট আপনার জীবনে ব্যবহার করতে শুরু করেন তাহলে আপনিও পাবেন এক সাফল্যে ভরা, শান্তিতে ভরা জীবন। ভাবেন দেখতে আপনার জীবনের পরিবর্তন আগে কিরকম ছিল আর এখন কিরকম ভালোর দিকে যাচ্ছে। কারণ এই সমস্ত জিনিস আপনার থেকে দূরে সরানোর সঙ্গে সঙ্গে আপনি আপনার ভেতরে উৎপন্ন করছেন এক অপার পজিটিভ এনার্জি, যা আপনার জীবনকে সম্পূর্ণভাবে পরিবর্তিত করে তুলবে। এবার আপনার ইচ্ছা, আপনি কি করবেন? ভালো থাকবেন, ভালো রাখবেন। ভিডিওটা সত্যি যদি ভালো লাগে আমার পাশে থাকবেন, চ্যানেলটাকে প্লিজ একটু সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন আর শেয়ার করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।